হ্যালো স্টুডেন্টস, আমি মণিশঙ্কর দে। আজকে আমি তোমাদের জন্য নিয়ে এসেছি একটি নতুন ভিডিও। আজকে আমি তোমাদের জন্য নিয়ে এসেছি অবকলন এবং অন্তর্কলনের লাস্ট ভিডিও, ঠিক আছে? তো অবকলন ফার্স্ট অর্ডারের অবকলনের দীর্ঘ উত্তরধর্মী তোমাদের দেখবে 17 দাগ পর্যন্ত আগের দিন করিয়েছি আগের ভিডিওতে, ঠিক আছে? আজকে তাহলে তোমাদের 18, 19, 20, 21, 22 এগুলি বাকি আছে। তো এইগুলো আজকে করাবো। দিয়ে এটা শেষ হয়ে যাওয়ার পর এর পরের ভিডিও থেকে তোমাদের কিন্তু দ্বিতীয় ক্রমের অবকলন আমি শুরু করব, ঠিক আছে? এটা প্রথম ক্রমের অবকলন ছিল অন্তর্কলজ, তো দ্বিতীয় ক্রমের অন্তর্কলন শুরু করব। তো 18 দাগের প্রবলেম দেখো কি দিয়েছে না, এক্স ইজিক্যাল টু টি মাইনাস ই টু দি পাওয়ার মাইনাস টি স্কোয়ার বাই 2t স্কোয়ার হলে প্রমাণ করো যে টি ডিএক্স ডিটি প্লাস 2x ইজিক্যাল টু 1/2t প্লাস ই টু দি পাওয়ার মাইনাস টি স্কোয়ার, ঠিক আছে? তাহলে উত্তর দেখো কী দেওয়া আছে, এক্স ইজিক্যাল টু টি মাইনাস ই টু দি পাওয়ার মাইনাস টি স্কোয়ার বাই 2t স্কোয়ার, তাহলে ইকুয়াল টু 1/2t মাইনাস ই টু দি পাওয়ার মাইনাস টি স্কোয়ার বাই 2t স্কোয়ার, ঠিক আছে? ডেরিভেটিভ করো, টি এর সাপেক্ষে অবকলন করে পাই ডিএক্স ডিটি ইজিক্যাল টু কত হবে মাইনাস 1/2t স্কোয়ার মাইনাস, এটাকে আমরা ভাগের নিয়মে ডেরিভেটিভ করব। তাহলে 4t টু দি পাওয়ার 4 2t স্কোয়ার ইন্টু মাইনাস 2t ইন্টু ই টু দি পাওয়ার মাইনাস টি স্কোয়ার মাইনাস ই টু দি পাওয়ার মাইনাস টি স্কোয়ার ইন্টু 4t। তাহলে দেখো মাইনাস দুটো চলে আসছে এখানে, তাহলে প্লাস হবে, তাহলে ওইটাকে আগে লিখছি। এটা আসছে কত তোমাদের, তাহলে 4t স্কোয়ার ই টু দি পাওয়ার 4t কিউ হয়ে যাচ্ছে ই টু দি পাওয়ার মাইনাস টি স্কোয়ার প্লাস 4t ই টু দি পাওয়ার মাইনাস টি স্কোয়ার ডিভাইডেড বাই 4t টু দি পাওয়ার 4 মাইনাস 1/2t স্কোয়ার, ওকে? তাহলে ইকুয়াল টু দেখো ওপর নিচে একটা 4t দিয়ে কেটে যাচ্ছে, তাহলে টি স্কোয়ার ই টু দি পাওয়ার মাইনাস টি স্কোয়ার প্লাস ই টু দি পাওয়ার মাইনাস টি স্কোয়ার বাই টি টু দি পাওয়ার 3 মাইনাস 1/2t স্কোয়ার, এটা আসছে দেখো, ঠিক আছে? এরপরে একটা টিকে এইদিকে নিয়ে চলে আসবো, তাহলে ওপরটা মুছলাম। তাহলে অর টি ডিএক্স ডিটি ইজিক্যাল টু কত আসছে, টি স্কোয়ার ই টু দি পাওয়ার মাইনাস টি স্কোয়ার প্লাস ই টু দি পাওয়ার মাইনাস টি স্কোয়ার বাই টি স্কোয়ার মাইনাস 1/2t, ঠিক আছে? এর সাথে আমাদেরকে কী নিয়ে আসতে হবে, 2xকে নিয়ে আসতে হবে। তাহলে অর টি ডিএক্স ডিটি প্লাস 2x, ঠিক আছে, ইজিক্যাল টু টি স্কোয়ার ই টু দি পাওয়ার মাইনাস টি স্কোয়ার প্লাস ই টু দি পাওয়ার মাইনাস টি স্কোয়ার ডিভাইডেড বাই টি স্কোয়ার মাইনাস 1/2t প্লাস 2x সমান কত হবে, 2x ইজিক্যাল টু হবে টি মাইনাস ই টু দি পাওয়ার মাইনাস টি স্কোয়ার বাই 2t ছিল, ওই 2টা হবে না, 2t স্কোয়ার শুধু টি স্কোয়ার হবে, ওকে? এবার এই জায়গাটাকে আমরা ক্যালকুলেশন করব, দেখো ক্যালকুলেশন করে ওইটার আকারে নিয়ে আসতে হবে। তাহলে ইজিক্যাল টু এখান থেকে দেখো টি স্কোয়ার ই টু দি পাওয়ার মাইনাস টি স্কোয়ার প্লাস ই টু দি পাওয়ার মাইনাস টি স্কোয়ার বাই টি স্কোয়ার, এই জায়গাটাকে শুধু নিয়ে আসবো, মাইনাস ই টু দি পাওয়ার মাইনাস টি স্কোয়ার বাই টি স্কোয়ারটাকে প্লাস 1/2t রাখো, প্লাস দেখো 1 একটা টি হবে, ঠিক আছে? এটা প্লাস না, এটা মাইনাস, ওকে? ইজিক্যাল টু তাহলে টি স্কোয়ার ইন্টু কত হচ্ছে, টি স্কোয়ার ই টু দি পাওয়ার মাইনাস টি স্কোয়ার প্লাস ই টু দি পাওয়ার মাইনাস টি স্কোয়ার মাইনাস ই টু দি পাওয়ার মাইনাস টি স্কোয়ার, আর এখানটা প্লাস 1/2t, ঠিক আছে? তাহলে এটাকে এবার কাটাকাটি করে দাও, তাহলে হয়ে যাচ্ছে দেখো টি স্কোয়ার ই টু দি পাওয়ার মাইনাস টি স্কোয়ার বাই টি স্কোয়ার প্লাস 1/2t, তাহলে টি স্কোয়ারগুলো ওপর নিচে কেটে দাও, তাহলে কত আসছে, ইজিক্যাল টু ই টু দি পাওয়ার মাইনাস টি স্কোয়ার প্লাস 1/2t, ওকে? নেক্সট তোমাদের দেখো 19 দাগের প্রবলেম। 19 দাগের প্রবলেম কি বলেছে, যে ওয়াই রুট ওভার অফ এক্স স্কোয়ার প্লাস 1 ইজিক্যাল টু যদি লগ অফ
রুট ওভার অফ এক্স স্কোয়ার প্লাস ওয়ান মাইনাস এক্স হলে দেখাও যে এক্স স্কোয়ার প্লাস ওয়ান ইন্টু ডিওয়াই ডিএক্স প্লাস এক্স ওয়াই প্লাস ওয়ান ইজিক্যাল টু জিরো। ঠিক আছে, তাহলে উত্তর দেখো ওয়াই ইন্টু রুট ওভার অফ এক্স স্কোয়ার প্লাস ওয়ান ইজিক্যাল টু লগ অফ রুট ওভার অফ এক্স স্কোয়ার প্লাস ওয়ান মাইনাস এক্স, এটা আছে। তাহলে এক্সের সাপেক্ষে অবকলন করে পাই ওয়াই টু এক্স বাই রুট এক্সের টু ওয়ান বাই টু রুট এক্স স্কোয়ার প্লাস ওয়ান, আর এক্স স্কোয়ারের জন্য টু এক্স এলো। ঠিক আছে, প্লাস রুট ওভার অফ এক্স স্কোয়ার প্লাস ওয়ান ওয়াইয়ের জন্য ডিওয়াই ডিএক্স ইজিক্যাল টু লগ এক্সের ডেরিভেটিভ করো ওয়ান বাই এক্স, তাহলে রুট ওভার অফ এক্স স্কোয়ার প্লাস ওয়ান মাইনাস এক্স, এবার এইটার ডেরিভেটিভ করতে হবে, তাহলে টু এক্স বাই টু ইন্টু রুট ওভার অফ এক্স স্কোয়ার প্লাস ওয়ান মাইনাস এক্সের ডেরিভেটিভ ওয়ান। ওকে, তাহলে এখান থেকে অর ওয়াই এক্স বাই রুট ওভার অফ এক্স স্কোয়ার প্লাস ওয়ান প্লাস রুট ওভার অফ এক্স স্কোয়ার প্লাস ওয়ান ইন্টু ডিওয়াই ডিএক্স ইজিক্যাল টু ওয়ান বাই রুট ওভার অফ এক্স স্কোয়ার প্লাস ওয়ান মাইনাস এক্স। এটা দেখো টু টু কেটে যাচ্ছে, তাহলে এটা মাইনাস কমন নিয়ে নাও, মাইনাস অফ রুট ওভার এক্স স্কোয়ার প্লাস ওয়ান মাইনাস এক্স বাই রুট ওভার অফ এক্স স্কোয়ার প্লাস ওয়ান, তাহলে এই দুটো কেটে যাচ্ছে। তাহলে এবারে অর এক্স ওয়াই প্লাস এক্স স্কোয়ার প্লাস ওয়ান ইন্টু ডিওয়াই ডিএক্স ইজিক্যাল টু মাইনাস ওয়ান থাকছে, ওয়ানটাকে এইদিকে নিয়ে চলে আসো, তাহলে অর এক্স স্কোয়ার প্লাস ওয়ান ইন্টু ডিওয়াই ডিএক্স প্লাস এক্স ওয়াই প্লাস ওয়ান ইজিক্যাল টু জিরো, এটাই প্রমাণ করতে বলেছে। ওকে, নেক্সট 20 দাগের প্রবলেম। কুড়ির দাগে কি বলেছে? 20 দাগে বলেছে দেখো অন্তর্কলন পদ্ধতি প্রয়োগ করে 1 নম্বরে বলেছে সাইন এ প্লাস এক্স প্লাস আলফা, ঠিক আছে, সূত্র থেকে cos অফ এক্স প্লাস আলফা এর সূত্র, ঠিক আছে। এইটার উত্তর আগে করছি, তারপর দুইটা করবো। দেখো, প্রথমে আমাদেরকে জানতে হবে সাইন এক্স প্লাস আলফার সূত্র কি হয়। সাইন এক্স কস আলফা প্লাস কস এক্স সাইন আলফা, ঠিক আছে। এবারে এক্সের সাপেক্ষে অবকলন করে পাই, আমরা জানি সাইনের ডেরিভেটিভ কী হয়, কস এক্স প্লাস আলফা ইজিক্যাল টু, এখানটায় কথা হবে কস এক্স, আর কস আলফাটা তো কনস্ট্যান্ট থেকে যাবে, ঠিক আছে। আর কস এক্সের ডেরিভেটিভ কী হবে, মাইনাস সাইন এক্স, তাহলে সাইন এক্স আর সাইন আলফাটা কনস্ট্যান্ট থেকে যাবে। এটাই দেখো কস অফ এক্স প্লাস আলফার সূত্র, ঠিক আছে। 2 নম্বরে বলেছে কস অফ এক্স প্লাস আলফা সূত্র থেকে সাইন অফ এটার থেকে সাইন অফ এক্স প্লাস আলফা সূত্র। তো দেখো উত্তরটা কস অফ এক্স প্লাস আলফা ইজিক্যাল টু কস এক্স কস আলফা মাইনাস সাইন এক্স সাইন আলফা, ঠিক আছে, সরি প্লাস না মাইনাস, ঠিক আছে। এরপর দেখো আমাকে এখান থেকে কিসের সূত্র আনতে হবে না, কস থেকে সাইনের সূত্র আনতে বলেছে, ঠিক আছে। তাহলে দেখো এক্সের সাপেক্ষে অবকলন করে পাই, তাহলে কসের জন্য মাইনাস সাইন অফ এক্স প্লাস আলফা হবে ইকুয়াল টু, এটা দেখো একটা মাইনাস সাইন এক্স কস আলফা মাইনাস কস এক্স হয়ে যাবে সাইন এক্সের ডেরিভেটিভ সাইন আলফা, হলো। দুদিক থেকে মাইনাসগুলোকে হাটিয়ে দাও, সাইন এক্স প্লাস আলফা ইজিক্যাল টু কত আসছে, সাইন এক্স কস আলফা প্লাস কস এক্স সাইন আলফা, তার মানে কী হয়ে গেল, সাইন এক্স প্লাস আলফার সূত্র চলে এলো। তাহলে দ্বিতীয়টাও হয়ে গেল। লাস্ট 3 নম্বর, এটা বুঝলাম। 3 নম্বরে কি বলেছে দেখো তোমাদের 20 দাগের 3-এ বলেছে কট 2x এর সূত্র থেকে সাইন 2x এর সূত্র আনতে বলেছে, ঠিক আছে।
তাহলে আমরাকে cot 2x-টাকে আগে ভাঙতে হবে। উত্তর cot 2x ইজ ইকাল টু 1 মাইনাস tan স্কোয়ার এক্স বাই 2 tan x, এটা সূত্র, ঠিক আছে। ইকুয়াল টু দেখো 1/2 ইন্টু cot x মাইনাস 1/2 ইন্টু tan x হলো। এরপরে এটাকে এক্সের সাপেক্ষে অবকলন করে পাই, তাহলে cot x এর অবকলন হয় মাইনাস আসবে 2x এর জন্য একটা 2 আসবে cosec স্কোয়ার 2x ইজ ইকাল টু এখানে মাইনাস 1/2 cosec স্কোয়ার এক্স মাইনাস 1/2 sec স্কোয়ার এক্স, ঠিক আছে। তাহলে এইটাকে দেখো এবারে অর দিয়ে মাইনাসগুলোকে হাঁটিয়ে দিচ্ছি, 2টাকে নিয়ে আসতে, তাহলে 4 cosec স্কোয়ার 2x ইজ ইকাল টু এটা কত আসছে 1/sin স্কোয়ার এক্স প্লাস 1/cos স্কোয়ার এক্স আসছে। তাহলে এখান থেকে অর 4 cosec স্কোয়ার 2x ইজ ইকাল টু 1/ দেখো cos স্কোয়ার এক্স প্লাস সাইন স্কোয়ার এক্স হচ্ছে sin স্কোয়ার এক্স cos স্কোয়ার এক্স, তাহলে অর cosec স্কোয়ার 2x ইজ ইকাল টু 1/4 ইন্টু সাইন স্কোয়ার এক্স cos স্কোয়ার এক্স আসছে। তাহলে এখান থেকে স্কোয়ারগুলোকে হাঁটিয়ে দাও, তাহলে অর cosec 2x ইজ ইকাল টু 1/2 ইন্টু সাইন এক্স cos এক্স, তাহলে এটাকে উল্টে দাও সাইন 2x ইজ ইকাল টু 2 সাইন এক্স cos এক্স হয়ে গেল অ্যান্সার। নেক্সট তোমাদের 21 দাগের প্রবলেম দেখো। 21 দাগের প্রবলেম কি বলেছে, 21 দাগের প্রবলেম বলেছে y ইজ ইকাল টু 1 প্লাস a1 বাই x মাইনাস a1 প্লাস a2x বাই x মাইনাস a1 ইন্টু x মাইনাস a2 প্লাস a3x স্কোয়ার বাই x মাইনাস a1 x মাইনাস a2 x মাইনাস a3 হলে দেখাও যে dy dx ইজ ইকাল টু y বাই x ইন্টু a1 বাই a1 মাইনাস এক্স প্লাস a2 বাই a2 মাইনাস এক্স প্লাস a3 বাই a3 মাইনাস এক্স, এগুলো দেখাতে বলেছে, ঠিক আছে। তো এই প্রবলেমটা কিছু নয়, আমরা পরকে পর এক সাইড থেকে যোগ করে করে যাব, তাহলেই তারপরে লগ নিতে হবে। তাহলে y ইজ ইকুয়াল টু প্রথমে এইটা যোগ করে দিচ্ছি, দেখো কত আসছে x মাইনাস a1 প্লাস a1 প্লাস a2x বাই x মাইনাস a1 ইন্টু x মাইনাস a2 প্লাস a3x স্কোয়ার বাই x মাইনাস a1 x মাইনাস a2 x মাইনাস a3 হলো। তাহলে এখানে দেখো a1গুলো কেটে যাচ্ছে, তাহলে থাকছে x, একবারে করে দিচ্ছি। এবারে কত আসছে x মাইনাস a1 x মাইনাস a2, তাহলে x এর সঙ্গে এইটা x মাইনাস a2 গুণ হবে, তাহলে x স্কোয়ার মাইনাস a2x প্লাস এখানে a2x থাকছে প্লাস a3x স্কোয়ার বাই x মাইনাস a1 x মাইনাস a2 x মাইনাস a3, তাহলে এখানে আবার এই দুটো কেটে যাচ্ছে, এরপর আবার এটাকে যোগ করো, তাহলে x মাইনাস a1 x মাইনাস a2 x মাইনাস a3, তাহলে দেখো এবারে তোমার আসছে কত, এইটার সাথে x স্কোয়ারে গুণ হবে, মানে x কিউব মাইনাস x স্কোয়ার a2 a3 প্লাস a3 x স্কোয়ার, তাহলে এই দুটো কেটে যাচ্ছে আবার, তাহলে থাকছে কত x কিউব বাই x মাইনাস a1 x মাইনাস a2 x মাইনাস a3, এবার লগ নিয়ে নাও, তাহলে উভয় পক্ষে লগ নিয়ে পাই log y ইজ ইকাল টু 3 log x মাইনাস log of x মাইনাস a1 মাইনাস log of x মাইনাস a2 মাইনাস log of x মাইনাস a3, তাহলে এবারে x এর সাপেক্ষে অবকলন করে পাই 1 বাই y dy dx ইজ ইকাল টু 3 বাই x মাইনাস 1 বাই x মাইনাস a1 মাইনাস 1 বাই x মাইনাস a2 মাইনাস 1 বাই x মাইনাস a3 হলো। এরপরে দেখো এখান থেকে আমরা অর তাহলে কি করব dy dx
ইজিক্যাল টু এই যে এখানটায় ওয়াই যাবে, ওয়াই যাওয়া মানেই তোমাদের কি আসবে এই যে এই মানটাই ওয়াই ছিল, তাহলে ওইটাকে আমাদেরকে লিখতে হবে। তার মানে এক্স কিউ বাই এক্স মাইনাস এ ওয়ান এক্স মাইনাস এ টু এক্স মাইনাস এ থ্রি ইন্টু আসছে কত দেখো এই যে 3/x আছে না, ওইটাকে প্রত্যেকটাকে 1/, করে দেবো। ওকে, তাহলে 1/, যদি করা হয় এটা আসবে নাহলে 3/x মাইনাস 1/, 3/x ইন্টু, আচ্ছা এটাকে y রেখে দাও, y, ঠিক আছে। এবার দেখো y রাখতে বলেছে তো, তাহলে এখানটায় দেখো 1/x মাইনাস 1/x মাইনাস এ ওয়ান প্লাস 1/x মাইনাস 1/x মাইনাস এ টু প্লাস 1/x মাইনাস 1/x মাইনাস এ থ্রি, তাহলে ইকুয়াল টু y ইন্টু এক্স ইন্টু এক্স মাইনাস এ ওয়ান, তাহলে আসছে কত এক্স মাইনাস এ ওয়ান মাইনাস এক্স প্লাস এক্স ইন্টু এক্স মাইনাস এ টু, তাহলে এক্স মাইনাস এ টু মাইনাস এক্স, এক্স ইন্টু এক্স মাইনাস এ থ্রি, এক্স মাইনাস এ থ্রি মাইনাস এক্স, এক্সগুলো দেখো সব কেটে যাচ্ছে, ঠিক আছে। আর তোমাদের ওপরে একটা করে মাইনাস আসছে, একটা এক্স নিচের এক্স সবগুলো থেকে কমন আসছে, তাহলে ওয়াই বাই এক্স করলাম, এই মাইনাসটা এটা চেঞ্জ করে দিচ্ছি, তাহলে কত আসছে এ ওয়ান বাই এ ওয়ান মাইনাস এক্স প্লাস এ টু বাই এ টু মাইনাস এক্স প্লাস এ থ্রি বাই এ থ্রি মাইনাস এক্স হয়ে গেল। নেক্সট তোমাদের লাস্ট প্রবলেম, মানে এই চ্যাপ্টারটারও লাস্ট প্রবলেম 22-এর দাগ। দেখো 22-এর দাগের প্রবলেম, 22-এর দাগের প্রবলেম কি বলেছে না, ডিডিএক্স অফ সাইন এক্স বাই সাইন অফ এক্স মাইনাস পাই বাই ফোর ইজিক্যাল টু কে ইন্টু কোসেক স্কোয়ার এক্স মাইনাস পাই বাই ফোর হলে কে এর মান নির্ণয় করো। এখানে দেখাতে বলেছে কে এর মান এক্স নিরপেক্ষ, ঠিক আছে। তাহলে উত্তর দেখো ডিডিএক্স অফ সাইন এক্স বাই সাইন এক্স মাইনাস পাই বাই ফোর, এটার থেকে আমি শুরু করছি। তাহলে ইজিক্যাল টু ডিডিএক্স অফ সাইন এক্স, এইটা দেখো সূত্রে ভেঙে দিচ্ছি, ঠিক আছে। তাহলে কত আসবে সাইন এক্স কস পাই বাই ফোর মাইনাস কস এক্স সাইন পাই বাই ফোর, তো এই যে কস পাই বাই ফোর বা সাইন পাই বাই ফোরের মান কত 1/√2, তাহলে এখানে একটা √2 দিয়ে দিলাম, সাইন এক্স মাইনাস কস এক্স করে দিলাম, ঠিক আছে ইজিক্যাল টু। এরপরে এটাকে যেমন ডেরিভেটিভ করো, √2টাকে বাইরে বার করে দিয়ে ভাগের রুলে ডেরিভেটিভ করো, তাহলে সাইন এক্স মাইনাস কস এক্স তার হোল স্কোয়ার, সাইন এক্স মাইনাস কস এক্স ইন্টু সাইন এক্সের ডেরিভেটিভ কস এক্স মাইনাস সাইন এক্স ইন্টু কস এক্স হবে সাইন এক্সের ডেরিভেটিভ প্লাস সাইন এক্স হবে কস এক্সের মাইনাস হচ্ছে, তাহলে মাইনাসটা কেটে যাচ্ছে ইকুয়াল টু। এখান থেকে দেখো আমরা কি করব, ক্যালকুলেশন করো, √2 ইন্টু দেখো ওপরে আসছে কত সাইন এক্স কস এক্স মাইনাস কস স্কোয়ার এক্স মাইনাস সাইন এক্স কস এক্স মাইনাস সাইন স্কোয়ার এক্স, তাহলে সাইন এক্স কস এক্সগুলো কেটে যাচ্ছে, নিচে সাইন এক্স মাইনাস কস এক্স তার হোল স্কোয়ার, ঠিক আছে। তাহলে ইজিক্যাল টু আসছে কত √2 ইন্টু ওপরে দেখো -1 আসছে আর নিচে দেখো সাইন এক্স মাইনাস কস এক্স আসছে, তাই তো। তো এইটাকে আমরা সাইন স্কোয়ার দিয়ে মানে সাইন এভাবে লিখতে পারি, ওই যে যেমন আগেরটা ছিল পাই এক্স মাইনাস পাই বাই ফোর আকারে লিখতে পারি। দেখো সাইন এক্স কস পাই বাই ফোর মাইনাস কস এক্স সাইন পাই বাই ফোর এই আকারে লিখছি, ঠিক আছে। তো এটা লিখে তার এইখানটা একটা কত কী করবে হোল স্কোয়ার দেবে। তো এইটার জন্য তোমাকে কি করতে হবে, ওপরে একটা মানে এটা এখানটায় কত করতে হবে, একটা 2 নিয়ে আসতে হবে, মানে প্রকৃতপক্ষে এটা বাই একটা 2 হবে, ঠিক আছে। তাহলে ইকুয়াল টু 1/√2 হয়ে যাচ্ছে, -1 ইন্টু সাইন স্কোয়ার
ইন্টু এক্স মাইনাস পাই বাই ফোর, তাহলে ইকুয়াল টু কোসেকে কনভার্ট করতে হবে, তাহলে -1/√2 ইন্টু কোসেক স্কোয়ার এক্স মাইনাস পাই বাই ফোর। তাহলে কে এর মান কত এলো? -1/√2। দেখো এটা এক্সের উপরে নির্ভর করছে না, ঠিক আছে, এক্স নিরপেক্ষ। ওকে ওকে স্টুডেন্টস, আজকের মতন এখানে। নেক্সট ক্লাসে তোমাদের দ্বিতীয় ক্রমের অবকলন শুরু করব। থ্যাংক ইউ।